দিশমিস স্বপ্ন হলো সত্যি, দিশমিস স্বপ্ন হলো সত্যি। স্বপ্ন যেখানে সত্যি হয় সেখানে আমাদের সঙ্গে থাকে সৌমিদি, আর সেই জন্যেই সৌমির স্বপ্ন হলো সত্যিতে সবাইকে স্বাগত। অবশ্যই আমার সঙ্গে পেয়ে গেছি আপনাদের সকলের প্রিয়, আমার ভীষণ প্রিয় সৌমিদিকে। স্বাগত জানাই তোমাকে। থ্যাংক ইউ। কেমন আছো? আমি সবসময় ভালো থাকি, আর এই মুহূর্তগুলো আমি মানে বলে না লাইফটা সবসময় এনজয় করো, মানে সেলিব্রেট করো লাইফ। তো এই মুহূর্তটা আমার কাছে একটা সেলিব্রেশন। মানে আমি দেখো, আমি অ্যাঙ্কারিং করতে ভীষণ ভালোবাসি, যেখানে কোনো স্ক্রিপ্ট থাকে না, নিজের মতো কথা বলতে পারি, এটা খুব ভালো লাগার জায়গা। আর তোমার সঙ্গে বহুদিনের বন্ধুত্ব, সেটাও একটা এই যে ভালো লাগাটাকে শেয়ার করে নেওয়ার জায়গা। তো তুমি তো সবসময় এত বছর ধরে আমাদের কত নতুন নতুন জিনিস উপহার দিয়েছো। ভালো কথা বলেছো। অ্যাকচুয়ালি মনের কথা বলতে সবাই ভালোবাসে, এবং এই জন্যই বোধহয় আমি আমার বন্ধুদের এত পছন্দ করি বা এখানে আসতে ভালোবাসি। তার কারণ হচ্ছে যে আমার কোনো স্ক্রিপ্ট নেই, আমি আমার মনের কথা বলে যাই, এবং সেটাই মানুষের ভালো লেগেছে, এটাই ভালো লাগার জায়গা। এবং আমার এটা মনে হয় যে হ্যাঁ, ইটস মি টাইম। রাইট রাইট। এবং এটা তুমি যখন সোশ্যাল মিডিয়াতে বন্ধুদের সঙ্গে ইন্টারাক্ট করো, আমি বুঝতে পারি তুমি খুব এনজয় করছো পুরো ব্যাপারটা। তো একটা জিনিস নিয়ে আমরা প্রত্যেকে, আমার বন্ধুরা সকলের মনে ভীষণ এক্সাইটেড, সেটা কত লোকের সঙ্গে কথা বলা যায় বলো তো। মানে আমি যখন লাইভে আসি তখন কত লোকের সঙ্গে কথা বলা যায়, ডিরেক্টলি তাদের প্রশ্ন শুনছি, তাদের উত্তর দিচ্ছি, তখন মনে হয় যে কত বন্ধু আমার, তো কত মানে আর ম্যাক্সিমাম তো প্রবলেম নিয়ে আমার সঙ্গে আর কেউ কথা বলে না। সো আমার মনে হয়েছিল এবার প্রবলেম নিয়ে কথা বলার দরকার, সেই জন্য এবার হানা নিয়েছি। এবার হানা নিয়ে সবাই জিজ্ঞেস করতে শুরু করছে, কারণ সৌমিজ ক্যান নিয়ে তো সবাই জানে। একদম, আমি সেই হানাতেই আসছি, কারণ আমাদের বহুদিনের প্রতীক্ষার পর আমরা জিনিসটা হাতে পেয়েছি। এবং আমার মনে হয় যে যেমন সৌমিজ ক্যান নিয়ে নতুন করে বন্ধুদের কিছু বলার নেই, হানাটাও সেই জায়গাতেই চলে যাক। সেই কারণে আজকে আমরা শুরু করি একটু হানা নিয়ে, যে হানার যে রেঞ্জ অফ প্রোডাক্ট সেটার মধ্যে আমরা কি কি পাচ্ছি। দেখো, হানার রেঞ্জ অফ প্রোডাক্ট আমরা যেভাবে এনেছি সেটা হচ্ছে যে কিছু কিছু জিনিস, কিছু কিছু অ্যাকিউট প্রবলেম, সেগুলোকে আমরা ক্যান দিয়ে কেন ক্যাটার করতে পারছিলাম না, বিকজ ক্যান ইজ ভেরি ইকোনমিক্যাল। সো ক্যানে ডেফিনেটলি হ্যাঁ, অ্যাক্টিভ ফেয়ার সেরাম তো আছেই, পিম্পল কম করে দিচ্ছে, ফ্রেশ মিল্ক আছে যেটা পিগমেন্টেশন কম করে দিচ্ছে, কিন্তু একদম কম করার জন্য, ধরো মানে অনেকটা হয়ে আছে সেটাকে কম করার জন্য আমরা হানাতে যেমন নিয়ে এসেছি স্পট রেডিয়েন্স কিট। এটা এত সুন্দর একটা প্রোডাক্ট, এটা একটা কম্বো, এটা কনসেপ্টটাই অন্যরকম। এটা একটা ক্রিমের মতো প্যাক, মাস্কের মতো প্যাক। প্যাকটাকে প্রথমে পুরো মুখে অ্যাপ্লাই করে দিতে হয় 2-4 মিনিট রেখে, কারণ কারোর কাছে এখন সময় নেই। 2-4 মিনিট রেখে পাশে না একটা জেলের মধ্যে স্ক্রাবার আছে, আচ্ছা, সেইটা দিয়ে হালকা 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 রাব করে যদি মুখটা ধুয়ে নেওয়া যায়। আমরা অলরেডি ফিডব্যাক পেয়ে গেছে যে এমনও যাদের পিগমেন্টেশন কম হয়ে গেছে। ব্লেমিশের প্রবলেমে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমরা যেখানে আটকে গেলাম, যে পিম্পল প্রন স্কিন, তারা বলছে যে দিদি আমাদের এখন পিম্পল হয় না, অ্যাক্টিভ আর ফেয়ার সেরাম মেখে পিম্পলটা বন্ধ হয়ে গেছে, আমরা দাগটা কমাতে চাই, কিন্তু সেখানে স্পট রেডিয়েন্সটা ইউজ করতে গেলে পিম্পল চলে আসছে। সো খুব সামনে আমাদের চলে আসছে আমাদের অ্যাকনে, মানে জিরো অ্যাকনে স্পটলেস কিট একটা চলে আসছে, মানে প্যাক চলে আসছে, মাস্ক চলে আসছে। এবার তো কনসেপ্ট ইজ হানার না এত ডিফারেন্ট। ধরো স্পট রেডিয়েন্স কিটটা যারা পিগমেন্টেশনের জন্য ইউজ করছে, তারা রাত্রে যদি স্পট রেডিয়েন্স কিট ক্রিমটা ইউজ করে, একটা ফেস ওয়াশ, এটাকে আপনারা খুব সুন্দরভাবে মানিয়ে নিতে পারেন। মানে পকেট ফ্রেন্ডলি কিভাবে করবেন, ধরুন পিগমেন্টেশন আছে, আপনি স্পট রেডিয়েন্স কিটটা ইউজ করছেন, আপনি রাতে ইউজ করছেন স্পট রেডিয়েন্স ক্রিম। এবার এটাকে চেঞ্জ করা যায়, যেমন ধরো ফেস ওয়াশ করবে ঠিকভাবে, গ্রিন টি ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করুন। তারপরে আপনার যদি মনে হয়, অবভিয়াসলি আমাদের সব থেকে বেস্ট প্রোডাক্ট আমি বলবো সেটা হচ্ছে আমাদের কুইক লিফট, একটু স্প্রে করতে পারেন। যদি মনে হয় যে না দরকার নেই, আপনি ক্যানফ্রেশ টোনারটা অ্যাপ্লাই করুন, আপনি ক্যানফেয়ার সেরাম ইউজ করে আপনি ক্যানফেয়ার 15-30 কিছু অ্যাপ্লাই করে বেরিয়ে যান। বাট হ্যাঁ, হানার সানস্ক্রিন একটা অন্য মাত্রায়, আমি একদিন দেখাবো এখানে হানার সানস্ক্রিনটা কত সুন্দর। সো ওটা একটা অন্য মাত্রায় ডেফিনেটলি। বাট এইভাবে আমরা যদি ইউজ করি, দেখো আমাদের কিন্তু পকেটে প্রেশার পড়ছে, রাইট রাইট, যে এক্সপেন্সিভ ফেস ওয়াশ, এক্সপেন্সিভ সেরাম, এক্সপেন্সিভ টোনার, অ্যান্ড আমাদের স্পট রেডিয়েন্স ক্রিমটা এতই কম লাগে যে আমি একটা প্রায় এখনো ইউজ করে যাচ্ছি। প্রথম দিন যবে থেকে জানুয়ারিতে এসছে তবে থেকে আমি এখনো ইউজ করে যাচ্ছি, শেষ আর হচ্ছে না। এনিওয়ে, বাট সেটাকেও চেঞ্জ করা যায়, সেটা আমার নিজের ইচ্ছের জন্য, বিকজ আমি অ্যান্টি রিঙ্কেল ক্রিমটাকে এত ভালোবাসি
যে আমি একদিন হয়তো ধরো আমি কোলাজেন বুস্টিং ক্রিমটা ইউজ করছি, আমি স্পট রেডিয়েন্সটা জাস্ট দেখার জন্য ইউজ করেছিলাম। সো কোলাজেন বুস্টিং ক্রিমটা ইউজ করছি, একদিন আমি অ্যান্টি রিঙ্কেল ক্রিমও ইউজ করছি। সো আমার বাজেটটা কিন্তু আমি ধরে রেখেছি। একদম, মানে এটা তুমি খুব ভালো একটা বুদ্ধি দিলে যে পুরো রেঞ্জটা আমার কেনার দরকার নেই, মানে আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে কম্বিনেশন করতে পারি। হ্যাঁ, মানে ওটাই আমার মনে হয়েছিল, কারণ আমার মনে হচ্ছিল আমি লিমিটেশনে চলে আসছি। যে যেহেতু সবসময় প্রাইসটা মাথায় রাখতে হচ্ছে, প্রোডাক্ট সৌমিস ক্যান সবাই জানে, কথা বলে, কিন্তু তার উপরেও একদম আজকে আমাদের যদি জিরো অ্যাকনে ফেস ওয়াশটা দেখো, গ্রিন টি আপনাদের সবার মনের মণিকোটায় জায়গা করে নিয়েছে, বাট জিরো অ্যাকনে ফেস ওয়াশটা যদি দেখো, মানে ইটস লাইক, তার বলে কি আমি কোনোদিন গ্রিন টি ফেস ওয়াশ ইউজ করছি না, আমি কোনোদিন গ্রিন টি ফেস ওয়াশও ইউজ করছি, আমি জিরো অ্যাকনেটাও ইউজ করছি। আমি জিরো অ্যাকনে কেন ইউজ করছি? আমার পিম্পলের প্রবলেম নেই, কিন্তু আমার ভালো লাগে, আমার এত সুন্দর ক্লিন হয়ে যাচ্ছে ফেসটা। অ্যান্ড তারপরে মানে আমি অবভিয়াসলি আমাদের এজ ব্লক ফেস ওয়াশ আছে, সেটাও আমি ইউজ করি, কিন্তু আমার জিরো অ্যাকনে ফেস ওয়াশে না আমার মনে হচ্ছে সারাদিন ধুলোবালি, সানস্ক্রিনের ওপরে ধুলোবালি পড়ে আছে, ঝুম করে পরিষ্কার হয়ে গেল স্কিনটা, আর কোথায় যেন ট্যানটা, সারাদিনের যে ট্যানটা না ওটা জমলো না। নাও অবভিয়াসলি আমি চলে গেছি একটু কুইক লিফট টোনারে, সেটা আলাদা কথা, বাট আমি ক্যানফেস সিরাম ইউজ করি। আর রাতে যখন আমি ইউজ করছি, কোনোদিন আমি কুইক লিফট ইউজ করে কোলাজেন বুস্টিং মাস্ক ইউজ করছি, কোনোদিন কোলাজেন বুস্টিং ক্রিম ইউজ করছি, আবার আমি কোনোদিন এসডিফাইং সেরাম জেল ক্রিমও ইউজ করছি। সো ইটস লাইক এভরিথিং ইজ দেয়ার। তো অনেকেই আমাকে বলেছেন যে আমরা এরমভাবে ভাগ করে নিয়েছি যে রাতে আমি কুইক লিফটটা ইউজ করি, কুইক লিফটটা ইয়েস, কুইক লিফট যেটা টোনার আমি বানিয়েছি, ইয়েস কুইক লিফটটা ইউজ করি, তারপরে কোনোদিন আমি কোলাজেন বুস্টিং মাস্ক ইউজ করি, কোনোদিন কোলাজেন বুস্টিং ক্রিম ইউজ করি, আর ম্যাক্সিমামটাই আমি অ্যান্টি রিঙ্কেল ক্রিম ইউজ করি। সো ইটস ওকে, ইটস ফাইন, মানে আমার কতটা স্কিন ঝুলে গেছে তার উপরে তো ডিপেন্ড করছে। তো অনেকটা ঝুলে গেলে তখন হয়তো প্রথমে এক কদিন হানার প্রোডাক্টটা ইউজ করে একদম টাইটেনিং এফেক্টটা করে নিলাম, টাইটেনিং এফেক্টটা এসে গেল, অ্যান্ড দেন আমি অ্যান্টি রিঙ্কেল ক্রিমে চলে গেলাম, এসডিফাইং সেরাম জেলে চলে গেলাম ফর মেনটেনেন্স। সো প্রবলেম অনুযায়ী হানার পরে কিন্তু মেনটেনেন্সের জন্য এবং আমি মিক্স ম্যাচও করতে পারি, কারণ আমরা জানি আমাদের প্রোডাক্টে কি আছে, যেটা কিন্তু তার বাজে একটা কন্ট্রাডিকশন হবে না সৌমিস ক্যানের সঙ্গে হানার। এটা খুব তুমি একটা কাজের কথা বললে যে অনেক সময় হয় না, দুটো ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট ইউজ করলে কিছু একটা রিয়াকশন হতে পারে, সেটা হবে না। সৌমিদি বলে দিয়েছে, চিন্তা করার কিছু নেই। আলোচনা বাকি রইল, একটা ছোট্ট ব্রেক নিতে হবে, ইচ্ছে করছে না, একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ফিরে আসছি এক্ষুনি। স্বপ্ন হলো সত্যি, স্বপ্ন হলো সত্যি। ফিরে এলাম ব্রেকের পর, আর একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আমরা ছেড়ে গিয়েছিলাম সৌমিদি। তুমি যেটা একটা দারুণ পথ দেখাচ্ছ আমাদের, যে হানার যেহেতু একটু রেঞ্জটা বেশি, প্রাইস রেঞ্জটা, সেই জায়গায় আমরা ক্যানের সঙ্গে কম্বিনেশন করেও হানা ইউজ করতে পারি। আর কি তুমি টিপস দেবে আমাদের এটা নিয়ে, বলো হানা নিয়ে? না, হানা নিয়ে অ্যাজ সাচ কিছু টিপস নেই, কারণ আমাদের বিউটি অ্যাডভাইজাররা আছে প্রত্যেকটা জায়গায়, তাদের আমরা ট্রেনিং দিয়ে থাকি এবং তারা গিয়ে জেনেও নিতে পারেন। এছাড়া আমাদের হেল্পলাইন আছে, তো সবসময় আমি কানেকশানে থাকি। এছাড়া বিভিন্ন জায়গায় প্রচুর লাইভ করি, তাদের সঙ্গে কথা বলি। সো ইটস নাথিং ডিফারেন্ট, ইটস জাস্ট যে ওই বলে না যে খুব একটা ধরো সুন্দর শাড়ি পরেছো, বা ধরো খুব একটা নর্মাল শাড়ি পরলে কিন্তু অ্যাক্সেসরিজটা হেভি পরলে দেখতে সুন্দর লাগে, তাই না? তো ঠিক সেরকমই কিছু কিছু জায়গায় আমি আটকে যাচ্ছিলাম, কারণ আজকালকার দিনের যে প্রচলনটা চলে এসছে যে এই জিনিসটা, কিন্তু সেই হিসেবেও হানার দাম আমরা অনেকটা কিন্তু কন্ট্রোল করে রেখেছি যদি সেই ধরনের প্রোডাক্টের সঙ্গে দেখতে যাও। বাট দ্য প্রোডাক্ট, মানে আমি বলবো যে এখন সবাই বুঝে গেছে যে সৌমিদি কি লেভেলের, মানে কি গ্রেডের প্রোডাক্ট বানাতে পারে। বাট সবসময় আমার মাথায় ওই যে ছোটবেলায় ঢুকে যায় না, যে ওই একটা মাথায় শুনেছিলাম যে পয়সা নেই তো সুন্দর হওয়ার যোগ্যতা নেই, এরকম একটা ব্যাপার। এটা আমি কখনো মনে করি না। ক্যান আপনাদের সুন্দর রেখেছে, ক্যান আপনাদের থেকে বাইরের স্টেটে পরিচিতি পেয়েছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে গ্রিন টি ফেস ওয়াশ, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। ভিটামিন সি সেরাম, যেটা আমরা হানায় গিয়ে ভাবলাম যে আমরা কি ভিটামিন সি সেরাম আনবো, আমরা অলরেডি ডান উইথ ভিটামিন সি সেরাম। আমরা এত সুন্দর করে এত কম প্রাইসে ভিটামিন সি সেরাম আনতে পেরেছি, এবং তুমি দেখে নাও মানে এমনি ভিটামিন সি সেরামের সঙ্গে ইটস জাস্ট আ চ্যালেঞ্জ কি এত
সুন্দর একটা সেরাম, যেটা আমি বাড়িতে যখন থাকি তখন আমি বাড়িতে অ্যাপ্লাই করে থাকি। কেন? আমার সবসময় সানস্ক্রিন ইউজ করতে ভালো লাগে না বাড়িতে, এবং আমার বাড়িটা খুব খোলামেলা, তো রোদ আসে। রোদ না আসলেও যেখানে তুমি রাত্রিবেলা মানে সকালবেলা লাইট জ্বালাচ্ছ না, সেখানে রোদ আসে 100%। তাই তো দেখতে পাচ্ছ রাত্রিবেলা রোদটা যখন না আসে তখন অন্ধকার হয়ে যায়। তো আমি প্রেফার করি সকালবেলা উঠে, আজও আমি বলছি যে সকালবেলা উঠে আমি গ্রিন টি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুই। সামটাইমস ইয়েস জিরো অ্যাকনে ফেস ওয়াশ হানার আমার খুব ফেভারিট একটা ফেস ওয়াশ। তো সেই জন্য, কারণ ওটা ব্যাসিল আছে, তো তুলসীর ওই গন্ধটা আমার খুব ভালো লাগে, আমার স্কিনটাকে ভীষণ ক্লিন করে দেয়। বাট সকালে আমার গ্রিন টি ফেস ওয়াশ লাগে। সামটাইমস আমি দেখেছি কিন্তু ঘুম ভাঙে না, তো গ্রিন টি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়ে কুইক লিফটটা আমার হাতে একদম সবসময়, কারণ কুইক লিফটটা হানার যে কুইক লিফটটা না, সেটা শুধুমাত্র আমার মনে হয় যে আমি এরপরে যখন সেগমেন্টে আসবো আমি কুইক লিফটটা নিয়ে এসে আমার মুখে অ্যাপ্লাই করে দেখাবো। যদিও আমি অ্যাপ্লাই করে বসেছি, তাহলেও মানে স্কিনটাকে আপলিফটেড করে দিচ্ছে, সঙ্গে সঙ্গে একটা হাইড্রেশন, একটা গ্লোয়িং এফেক্ট। মানে এমনও হয়েছে যে ধরো কোথাও গেছি, বাইরে গেছি, হয় না অনেক সময় যে বম্বে ওয়েদারটা খুব ড্রাই। হ্যাঁ, সারা বছর একটা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে টোটালি ডিফারেন্ট, একটা ড্রাই। হ্যাঁ, একটু ড্রাই, এবং আমি এতটুকু গেছি এবং তারপরে গিয়ে আমাকে হয়তো কোনো একটা কাজ করতে যেতে হয়েছে, সানস্ক্রিনটা আছে মুখে, এতটাই ড্রাই লাগছে যে তার উপরে সানস্ক্রিনটা ইউজ করতে ইচ্ছে করছে না। আমি এমন অনেক সময় হচ্ছে আমি কুইক লিফটটা স্প্রে করে নিয়েছি, অ্যান্ড ইউ ক্যান সি দ্যাট মানে একটা চোকড স্কিন, এটা কিন্তু দেখতে পাওয়া যায়, মানে একদম টাইটেনিং এফেক্ট। একদম টাইটেনিং এফেক্ট বলবো না, কারণ সেটাতে অলরেডি হানা কাজ শুরু করে দিয়েছে। এটাতে একটা আপলিফটমেন্ট হয়, স্কিনটা আপলিফটেড হয়, ডাবল চিন এগুলো মানে সমস্ত একটা টাইট ব্যাপার হয়ে যায়, যেটা লুজ ছিল সেটাকে টাইট। আমি তোমার উপর ম্যাজিক দেখাবো কুইক লিফটে, মানে তুমি তো মানে একদম ফিট এনাফ, প্রচুর সুন্দর নিজেকে মেনটেন করেছো, স্টিল ইউ ডোন্ট নো কি তোমার স্কিনে স্যাগিং হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন না তো, দের ইজ নো স্যাগিং, রাইট? আমার কুইক লিফট তোমায় বলে দেবে দের ইজ এ স্যাগিং। আমি তোমার একটা সাইডে স্প্রে করবো, অ্যান্ড দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে একটা স্যাগিং হয়েছে এবং একটা গ্লো যেটা করবে, তারপর অবশ্য সেকেন্ড সাইডটা দিয়ে দেবো। হ্যাঁ অবশ্যই, নইলে আমি বেশি ওটা করতে পারবো না আর কি। সো ইট ইজ লাইক দ্যাট। কিন্তু আমি তারপরে যেটা করি, বাড়িতে যদি থাকি আমি ভিটামিন সি সেরাম ইউজ করে নিই। আমি বাড়িতে আর কিচ্ছুই অ্যাপ্লাই করি না, ভিটামিন সি সেরাম। বিকেলের দিকে আমি একটুখানি কখনো ক্যান অ্যাক্টিভ, কখনো ক্যান ফ্রেশ, কখনো ক্যান মিল্ক, কখনো প্রোমোগ্রেনেট ফ্রেশ অ্যান্ড বডি স্ক্রাবার, যখন ফুল ফেসে অ্যাপ্লাই করি বডিতে। তো কারণ আমি প্যাম্পার করি বিকেলের ওই স্নানটাতে, সকালে স্নানটা হয়ে গেল, বেরিয়ে গেলাম, ফিরে এসে আমি আমার নিজেকে প্যাম্পার করি। সো সেই হিসেবে মুখটা ভালো করে পরিষ্কার করে নিই। পরিষ্কার করার পরে আমার একদিনের রুটিন হচ্ছে, ধরো সোমবার যদি ধরো আমার এসডিফাইং সেরামটা অ্যাপ্লাই করে নিলাম, এসডিফাইং জেল, আর তার উপরে অ্যান্টি ক্রিম ইউজ করে নিলাম। কখনো কখনো খুব টায়ার্ড লাগে, স্কিনকে আপলিফট করে ধরে রাখার জন্য কখনো কোলাজেন বুস্টিং মাস্ক ইউজ করে নিলাম হানার। সো আমার মনে হয় যে আমরা যদি এটাকে মিক্স অ্যান্ড ম্যাচ করে নিই না, যে যারা কোলাজেন বুস্টিং মাস্ক ইউজ করছেন তারা হয়তো অ্যান্টি রিঙ্কেল ক্রিম একদিন কোলাজেন বুস্টিং মাস্ক ইউজ করুন, দেখুন আপনার কিন্তু সবগুলো মিলে পকেট ফ্রেন্ডলি হয়ে যাবে। এবং এটা নিয়ে আমরা প্রচুর মাথাপার্চি করেছি, তার কারণ হচ্ছে যে এই আমরা জানি যে যারা গ্রিন টি ইউজ করবেন তারাই হয়তো আপনারা কোলাজেন বুস্টিং মাস্ক ইউজ করবেন বা স্পট রেডিয়েন্স ক্রিট ইউজ করবেন, যারা ভিটামিন সি সেরাম ইউজ করবেন তারাই কুইক লিফট টোনার ইউজ করবেন। তো সেক্ষেত্রে যাতে একটা প্রোডাক্টের সঙ্গে আর একটা প্রোডাক্ট, মানে দু ধরনের বেবি আমার, সো একটা প্রোডাক্টের পরে অন্য প্রোডাক্টটার কথা বলবে। মানে কুইক লিফট স্প্রে করে আমি ভিটামিন সি সেরাম ইউজ করে নিই। সো ভিটামিন সি সেরামটা হচ্ছে সোমি স্ক্যান, কুইক লিফট হচ্ছে হানা। সো আই এম শিওর অ্যাবাউট দ্যাট কি এটাতে কোনো টেনশন নেই, কারণ আমরা সেইভাবেই তৈরি করেছি। এবং এইবার আসছে গরমে অ্যাকনে স্পটলেস, মানে যাদের ব্লেমিশেস আছে, প্রচুর দাগ হয়ে গেছে, গর্ত আছে, সেইগুলোকে ঠিক করার জন্য প্রোডাক্ট হানায় আসছে। একদম। আর এটা না ভীষণ একটা কাজের জিনিস আনছো, যেটা মানে আসতে চলেছে, যে ব্লেমিশ, মানে ইন্ডিয়ান স্কিন বলে যে 80% মানে ব্লেমিশ প্রোন, মানে যাদের মানে পিগমেন্টেশন বা মেচেদার দাগ, মানে 80% ইন্ডিয়ান মানুষের চেহারায় সেটা আসে, এবং সেটা না খুব বেদনাদায়ক। না, আমি তোমার কথাটা একটু কাটবো। পিগমেন্টেশন, মেচেদার দাগ বা ফ্রেকেলসের দাগের জন্য আমাদের স্পটলেস রেডিয়েন্স কিট, এবং আমি যদিও অনেকদিন এইভাবে বলতে পারিনি হানা নিয়ে, কারণ তার কারণ হচ্ছে যে আমি যতক্ষণ কনফিডেন্স না পাই বলতে পারি না। আমি নিজে দেখেছি, মানে আমাকে প্রচণ্ড ভালোবাসেন একজন মহিলা, আপনারা যদি একটু ফেসবুক ফলো করেন দেখতে পেয়ে যাবেন যে আমি নিজে দেখেছি তাকে, তার মুখ ভর্তি পিগমেন্টেশন ছিল,
খুব সুন্দরভাবে ক্যান আর হানাকে মিক্স করে অ্যাপ্লাই করেছে। এবং আমার মনে হয় টাইম হয়ে গেছে, আমি এসে বলি আমার কথা বলতে শুরু করলে ওনাদের সঙ্গে তো বলতেই থাকি। একদম। আবারও একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের একটু ছেদ টানতে হচ্ছে, কারণ যেটা হয় আমাদের একটা ছোট ব্রেক নিতে হয়। তো একটা ছোট্ট করে ব্রেক নিচ্ছি, ফিরে আসছি এক্ষুনি। দিশমিস স্বপ্ন হলো সত্যি, দিশমিস স্বপ্ন হলো সত্যি। ফিরে এলাম ব্রেকের পর। আর হানা নিয়ে যখন আলোচনা শুরু হয়েছে, সেটা কিন্তু আজকে মোটামুটি এটা নিয়ে আমরা আলোচনা করবো, আমি বুঝে গেছি। আর এই পর্যায়ে আমি বেশি এক্সাইটেড, কারণ একটু আগে ব্রেকে যাওয়ার আগে আমাকে সৌমিতি বলেছিল যে একটা প্রোডাক্ট যেটা আমাদের লিফট করে দেয়, তো সেটা আমার ফেসের উপর সৌমিতি করে দেখাবে। তো আই এম সো এক্সাইটেড যে সেটা কি হতে চলেছে আমি দেখতে চাই। একদম। আমি তোমার ফেসটা আগে একটু দেখে নিই, আমার দিকে তাকাও। ওহো, কিছু তো নেই মনে হচ্ছে ভুলভাল হবে। আমার তো এত ইউজ করে যে এফেক্টটা বোঝা যাবে না। অনিন্দিতার একটা মানে পুরো ভার্জিন স্কিন পেয়েছি। স্টিল আমি একটু অ্যাপ্লাই করে দেখাই। জানি না, আমি যতবার ইউজ করি ততবার যেন একটা গ্লো, একটা এক্সট্রা গ্লো, যেন মনে হচ্ছে এই সাইডগুলো একটু বসে গেছে, গলার ডবল চিনটা একটু বসে যায়, এরকম আমার মনে হয়। তোমার এই সাইডে একটু অ্যাপ্লাই করেই দাঁড়াও, তোমার গলায় একটু অ্যাপ্লাই করি। অ্যান্ড এবার তুমি আমার সঙ্গে কথা বলো। লেটস স্টার্ট ইওর অ্যাঙ্করিং। আমরা ভুলে যাও, ভুলে গেছি আমার মুখে কি হচ্ছে আমি জানি না, সেটা তো ক্যামেরা বলবে, তুমি বলবে। একদম একদম। আমি এটা এত ভালোবেসে ফেলেছি না, মানে এইটা আমাদের এসডিফাইং সেরামে আমরা যেটা বানিয়েছিলাম তার একটা পার্সেন্টেজ ছিল, এবং সেটাতে আস্তে আস্তে ইউজ করলে না এরকম ডবল চিন ফবল চিন গুলো চলে যায়। কিন্তু কুইক লিফটটা আমি আনতে পেরে, বিকজ এটা একটু এক্সপেন্সিভ, তো কুইক লিফটটা আনতে পেরে মানে ওটাতে আমি কাজ করে মানে এত খুশি ছিলাম আনতে পেরে, এবং তোমাদের দেখাতে পেরে যে দেখো সৌমি স্ক্যান কি কাজ করতে পারে। এই কাজটা করতে করতে আর একটা জিনিস বানিয়ে ফেলেছি, স্কিনটা এরকম টান টানে থাকবে, একদম টান টানে হয়ে যাবে। তুমি আর কাউকে মানে বয়স বাড়ছে বাড়ুক, কিন্তু চেহারায় বাড়বে না, এরকম একটা জায়গায় নিয়ে চলে যাচ্ছ। আর আমার তো ভালো লাগে, আমাকে যখন মানে কোথাও যাই, কোনো শপে যাই, কেউ আছে, কোনো মেয়েরা আছে না সুন্দর সুন্দর মেয়েগুলো, বলে দিদি তোমাকে আমি ছোট্টবেলা থেকে দেখবে। এটা আমার 20 বছর হয়ে গেল এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে। তো ডেফিনেটলি হ্যাঁ, বয়স তো বাড়বেই, হ্যাঁ ওই তো নাম্বারে বাড়বে, কিন্তু চেহারায় ধরতে পারবে না। আমি এটা বাঙালিদের মধ্যে তুমি বলে গেছো, কিন্তু আপনি দেখতে পাচ্ছি। আমি বলবো একটু আমাদের ডিরেক্টরকে একটুখানি ওর ক্লোজ মুখটা ধরলে, এটা এই দিকটা তো চকচক করছে, আমি তো দেখতে পাচ্ছি। এই দিকটা দেখো কত উঠে গেছে, সি দ্যাট, কত টান টানে হয়ে গেছে একদম। এবার এরকমই ছেড়ে দিই। এটা করতে পারবে তুমি? আমার সঙ্গে তার সঙ্গে দুশমনি আছে, এটাই করবে। আমি আমার বলবো একটু অনিন্দিতার মুখটা ভালো করে একটা কিনে একটা সাইডে অ্যাপ্লাই করে ছেড়ে দাও, আর পরেরটা লুকিয়ে দাও যদি জানি না কুইক লিফট। সত্যি সত্যি এটা অসাধারণ, মানে এটা সত্যি লিফট, মানে একদম লিফটেড লাগছে। এদিকটা একটু লিফট করে দাও। অ্যাবসলিউটলি হ্যাঁ। এবং সব থেকে বড় কথা হচ্ছে তোমার স্কিনে একটা গ্লো চলে এসেছে, দেখছো একটা হাইড্রেশন পার। একটু চোখের পাশটা দিলাম না, চোখের পাশটা দিলে না, কারণ অরবিটারি জোন তো ওখানে হাইড্রেশনের অভাব হয়, তো ওখানে দেখবে মানে খুব সুন্দর একটা আপলিফটেড হয়ে না, যদি কোনো ক্রস ফিট থাকে সেটাও অনেকটা কমে যায়। সো হ্যাঁ, মানে এটা খুব সুন্দর ফ্রেশ টান টানে লুক দেয়, প্লাস একটা অ্যাড অন গ্লো। তো এটা আমার মানে প্রত্যেক দিনের একটা কি বলবো যে আমার সারাক্ষণের সঙ্গী, আমার ব্যাগে তুমি পেয়ে যাবে। মানে এটা ধরো মেকআপ করার আগেও ধরো দিয়ে নিয়ে তারপর তো মেকআপটা করলে, আর আফটার মেকআপও একটু দিয়ে দিন, অ্যাপ্লাই করে নাও। আর ধরো খুব ড্রাই লাগছে, কিন্তু এমন হয়েছে যে তুমি এমন জায়গায় গেছো, হয়তো তুমি ট্রাভেল করছো, বিশেষ করে ফ্লাইটে খুব ড্রাই লাগে, তখন মনে হচ্ছে যে একটা জায়গায় নেমে তোমাকে মিটিং এ যেতে হবে, তোমার মুখে সানস্ক্রিন আছে, একটু ব্লাশার আছে, একটু চোখে কাজল আছে, তুমি ময়শ্চারাইজারটা হয়তো ইউজ করতে পারছো না, বা আবার একটা সানস্ক্রিন ইউজ করলে একটু ঘেটে যাবে। সো জাস্ট স্প্রে দিস কুইকলি। টান টান এফেক্টটা আমি দেখে নিয়েছি, অ্যান্ড আই লেফট দ্যাট, কারণ আমি ছেড়ে দিয়েছি। তার কারণ হচ্ছে যদি আমি না ছেড়ে দিই তাহলে আপনাদের বোঝাতে পারবো না আমার স্কিনও কিরকম চেঞ্জ হয়। কারণ কুইক লিফট ইউজ করে দেখেছো আমার মুখে খুব একটা চেঞ্জ হলো না, কিন্তু তাও হয়েছে।
তাও আমি এখন অ্যাপ্লাই করেছি, তাও হয়েছে। তুমি তো প্রথমেই বলে দিলে যে তুমি মেকআপ করার পরও একবার ইউজ করে এখানে এসে বসেছো। আজকে সেটা করিনি, কিন্তু স্টিল আমি তো ডেইলি ইউজ করি, কিন্তু তাও আমি জানি না হোয়াটস ম্যাজিক বিহাইন্ড ইট। আরে আমারটাই বরঞ্চ হয়েছে যে আমার একদম ভার্জিন স্কিন, এই জিনিসটা কখনো আমার স্কিনে পড়েনি। এখনো অনেক কুইক লিফট যাবে, এখনো অনেক কুইক লিফট যাবে। আরে তুমি যদি একটু ভালো করে নিজেকে দেখো, দেখো তোমার মানে জলাইন শার্পার ছিল, কিন্তু এখন আরো শার্প হয়ে গেছে, আরো শার্প হয়ে গেছে। মানে এটা সবসময় দিয়ে যাবে না, তুমি তো এত সুন্দর মেনটেন করো, তো তোমার তো এখানে তো কোনো প্রশ্নই আসে না, স্টিল তোমার আরো শার্প হয়ে গেছে। ভালো লাগে না? একদম 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 একদম। মানে আজকে যখন আমি এখানে শুটিং এ এসেছি, তোমার টিমেরই একজন আমাকে খুব প্রশংসা করলেন। দেখো এগুলোর জন্যই কিন্তু এত এফোর্ট দেওয়া, এবং এটা না একটা প্রাপ্তি যে নিজেকে মেনটেন করা, এটা তো আমাদের অধিকার ভালো থাকার। তার জন্য হানা এসে গেছে, তার জন্য ক্যান প্রোডাক্টের একটা ওয়াইড রেঞ্জ তুমি আমাদের। আচ্ছা ক্যানের দুটো নতুন প্রোডাক্ট এসেছে, সেটা তুমি বলো। ক্যানের দুটো নতুন প্রোডাক্ট এসেছে, সেটা নিয়ে আমার বলার কিছু নেই, কারণ অ্যাডভান্স হেয়ার অয়েল চলে এসছে আরো ভালোভাবে, আরো ডিফারেন্ট ওয়েতে। ওই যে বললাম এখন আমি আমার নিজের কথা নিজে শুনি না, তার কারণ হচ্ছে যে দেয়ার ওয়াজ আ টাইম যখন আমি মনে করতাম ফেস ওয়াশের দরকার নেই, কিন্তু সত্যি একটা কথা কি, এত লাইফস্টাইল বিজি হয়ে গেছে না, আমি তো কখন শিফট করে গেলাম। মানে সব দিনে একদিন হয়তো আমি কখনো পোমোগ্রেনেট মানে ফেস স্ক্রাবারটা ইউজ করছি, পরের দিন হয়তো আমি ক্যান অ্যাক্টিভ মাঝে মধ্যে ইউজ করি গরমকালে, কোনোদিন ক্যান মিল্ক, কিন্তু কোনোদিন হয়তো ক্যান ফ্রেশ ইউজ করলাম, কিন্তু দিনে একবার স্নান করার সময় মুখে অ্যাপ্লাই করে নিলাম, এবার স্নান করার সময় আমার স্ক্রাবিংও হয়ে গেল, স্নান হয়ে গেল। কিন্তু ফেস ওয়াশ আমি দিনে কবার ইউজ করি, আমি ফেস ওয়াশ না হলে মিনিমাম 2 থেকে 3 বার ইউজ করি। তো আমার এই মিথটা তো আপনারা ভেঙে দিয়েছেন, কারণ আমি ফেস ওয়াশ যদি না আনতাম তাহলে 2 থেকে 3 বার আমি কি ইউজ করতাম আমি নিজেই জানি না। কখনো গ্রিন টি, কখনো জিরো অ্যাকনে আমি ইউজ করছি, বাট অ্যাডভান্স হেয়ার অয়েলের দিকে আমি খুব একটা আমি পছন্দ করি না। কিন্তু অ্যাডভান্স হেয়ার অয়েল আপনারা বলে যে দিদি কেন তুলে নিলে, সেটার উপর আরো ভালো কাজ করে আমরা অ্যাডভান্স হেয়ার অয়েল নিয়ে এসেছি। তার ফিডব্যাক আপনারাই দেবেন, কারণ আপনাদেরই প্রোডাক্ট, আপনারাই জিদ্দি করে আবার ফেরত এনেছেন, আপনাদের হাতেই তুলে দিলাম। বাট যেটা এনেছি সেটা হচ্ছে মিথ্যা ভেঙে দিয়েছেন, সেটা হচ্ছে কফি ফেস ওয়াশ। কারণ আমার গ্রিন কফির ওপর না আমার একটা অদ্ভুত টান আছে, মানে রিয়েলি ডোন্ট থিঙ্ক সো কি কফির ওপরে আমি বেশি, গ্রিন কফির ওপরে বেশি আমি ক্যানে কাজ করতে পারবো না, বিকজ গ্রিন কফি ইজ ভেরি এক্সপেন্সিভ। কিন্তু আমার খুব আগামী দিনে ইচ্ছে আছে যে আমি একটা গ্রিন কফির ওপরে লাইক একটা ফেস মাস্ক নিয়ে আসবো, একটু ডিট্যান কিছু নিয়ে আসবো, কারণ গ্রিন কফি যে কি পরিমাণ ডিট্যান করতে সাহায্য করে। এবং তার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের গ্রিন কফি ফেস ওয়াশটা কেমন হয়েছে, আপনাদের কতটা পছন্দের জায়গায় ক্যানে নিয়ে এসেছি, তাহলে এই গ্রিন কফি রেঞ্জটা মিক্স অ্যান্ড ম্যাচ করে হানা আর ক্যানের মধ্যে নিয়ে চলে আসবো। গ্রিন কফির প্রাইসটা আমরা ধরে রাখতে পেরেছি, তো সেই জন্য আমরা সমিজ ক্যানে নিয়ে এসেছি। আর তোমার যখন গ্রিন কফি নিয়ে এরকম একটা ঢুকেছে মাথায়, তুমি এটা করেই ছাড়বে, এটা আমি জানি শিওর সেটা। তো সমিতি যা হয়, কথা বলতে বলতে আজকের আমাদের আড্ডার সময় শেষ হয়ে গেছে, কিন্তু আবারও তো তোমার সঙ্গে দেখা হচ্ছে। খুব ভালো থেকো তুমি, থ্যাংক ইউ। আর আজকের মতো বিদায় নেওয়ার সময় আগত, তোমরা তো আমাদের সঙ্গে আছোই, সঙ্গে থেকো, ভালোবেসো, আমরাও ভালোবাসি তোমাদের। আজকের মতো বিদায় নিলাম, টাটা। স্বপ্ন হলো সত্যি।